সন্তানের অকাল প্রাণহানিতে দিশেহারা মা, কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রোববার সকালে বগুড়া শহরে দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে শিফট পরিবর্তনের সময় ক্যাশিয়ার ইকবাল হোসেনের গলাকাটা লাশ দেখতে পান আরেক কর্মচারী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে ইকবালের সঙ্গে আরেক বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন, কিন্তু রতনের কোনো খোঁজ নেই। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ইকবাল আর সাথে ছিল রতন নাই। খবর পাই আসলাম যে পাম্পে নাকি কে যেন মার্ডার হয়েছে। আমি সেই খবর শুনে আসে দেখি যে আমারই সম্বন্ধে মারছে। পুলিশের ধারণা ব্যক্তিগত শত্রুতা অথবা স্টেশনে থাকা টাকা লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। এটা কোনো পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার ক্যাশিয়ার হিসেবে তিনি ছিলেন, যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট করার উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে। অন্যদিকে বরগুনা সদরের ইটবাড়িয়া গ্রামে নিজ ঘর থেকে স্ত্রী গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বপন মোল্লা ও আকলিমা দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো বলে জানিয়েছেন স্বজনরা। তারা নিজেরাই যা করছে। পোস্টমর্টম হলে ওই স্বামীর ব্যাপারটা নিশ্চিত হবে আর কি। আর স্ত্রী তো মারাত্মক জখম আছে, জখম অবস্থায় আছে, তার মানে সে খুন হয়েছে। এছাড়া শুক্রবার কুড়িগ্রামের নাগেশ্বরী ছিট মালিয়ানি এলাকায় এক শিশুকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মমিনুল ইসলাম। এরপর থেকে নিখোঁজ ছিল সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ছেলের সন্ধান করলে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় মমিনুল। পরে তার বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্কে সন্তানের পা দেখে 999-এ কল দেন শিশুটির মা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় নিহতের বাবা 9 জনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে অভিযুক্তের মা বোন সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত মমিনুল পলাতক রয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।